আজ 12ই জুন 2025। আমরা চলেছি পানপাতিয়া কল এক্সপিডিশানে। এখন দাঁড়িয়ে আছি শেপার্ড ক্যাম্পে। সামনে যে নীল রঙের শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শেপার্ডদের আস্তানা। আরও দূরে আস্তানা রয়েছে পাহাড়ের ওপরে অনেকটা দূরে। আর সামনে হলুদ রঙের যে টেন্টগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের টেন্ট। আমরা দলে আছি সর্বমোট 15 জন, আর পোর্টার, গাইড, কুক সব মিলিয়ে 33 জন রয়েছি। আবহাওয়া আজ খুব একটা ভালো না, মেঘলা, তবে বৃষ্টি আপাতত হচ্ছে না। একটু পরে আমরা বের হব স্নাউট ক্যাম্পের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার, যদিও আমি গুগল ম্যাপে দেখেছিলাম 5 কিলোমিটার বলছিল, কিন্তু গাইড বললেন না, আরও বেশি। দেখা যাক, আমরা একটু পরেই বের হব। সকাল 9:40 নাগাদ আমরা হাঁটা শুরু করলাম শেপার্ড ক্যাম্প থেকে স্নাউট ক্যাম্পের উদ্দেশ্যে। সবাই একে একে সারিবদ্ধভাবে উঠে আসছে। শেষ মুহূর্তের গোছগাছ চলছে দূরে। আমাদের পোর্টাররা তাদের মালপত্র নিয়ে আমাদের পিছনে পিছনেই আসবে। ওয়েদার ভীষণ মেঘাচ্ছন্ন, দূরে কিছুই দেখা যাচ্ছে না। বিদায় শেপার্ড ক্যাম্প। আমাদের পোর্টার ভাইয়েরা আসছেন মালপত্র নিয়ে। ভাবাই যায় না, হাসি খুশি মুখে এই ভারী ওজনগুলো নিয়ে সকলে আসছে। আমরা দাঁড়িয়ে আছি শেপার্ড ক্যাম্প থেকে খানিকটা দূরে, আর স্নাউট ক্যাম্পের থেকে একটু আগে। দারুণ সুন্দর একটা পরিবেশ। খিরাউনালা অদ্ভুতভাবে এখানে একটা আইস প্যাচের মধ্য দিয়ে বয়ে আসছে। দারুণ তার রূপ। এই আইস প্যাচের মধ্য দিয়ে প্রবল বিক্রমে বয়ে আসছে খিরাউনালা। আমরা চলেছি পানপাতিয়া কল এক্সপিডিশনে। ট্রি লাইন থেকে অনেকটাই ওপরে উঠে এসেছি, বেশ ওপরে। বেশ খানিকটা চড়াই টপকে আমরা উঠে এসেছি এক বোল্ডার জোনে। চতুর্দিকে শুধু বড় বড় পাথর ছড়িয়ে আছে। আমরা সেই পাথরের বাধা অতিক্রম করে একে একে এগিয়ে চলেছি স্নাউট ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের পোর্টার ভাইয়েরা চলেছেন, যাদের ছাড়া আমাদের এই এক্সপিডিশন অসম্ভব। দেখতেই পাচ্ছি কি অসম্ভব ভারী ভারী বোঝা নিয়ে অবলীলায় হেঁটে চলেছে। আর এই যে আমিও হেঁটে চলেছি, ট্রাভেল উইথ শিবশঙ্কর। শিবশঙ্কর দারুণ একটা ছেলে, সব কিছুকে সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের সাথে সাথে গিয়ে। কুয়াশাচ্ছন্ন চতুর্দিক, কিছুই দেখতে পাচ্ছি না দূরে, নচেত এখান থেকে দারুণ স্নোপিক দেখা যেতে পারতো। সপ্তর্ণব চলেছে। এদিকে গার্গিদি, সৌমদা এবং আমাদের সবার প্রিয় প্রসাদদা, সদা হাস্যোজ্জ্বল চনমনে এক যুবক। আসছে প্রণজিৎদা। প্রসাদদা ধরো একবার। আচ্ছা, আমিও বসে পড়েছি একটুখানি, তবে বেশিক্ষণ তো বসার জো নেই, যেতে আমাদেরকে হবেই। তা সেই জন্য এগোবো, দেখা যাক। টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আমাদের পোর্টার ভাইয়েরা একটা পাথরের নিচে শেল্টার নিয়ে নিয়েছে সুন্দরভাবে।
আর মুকেশজিও তার পাশে বসে পড়েছে এবং এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ চতুর্দিক। আমরা চলেছি স্নাউট ক্যাম্পের দিকে। আমাদের গাইড রাওয়াতজি সঙ্গে আছেন। প্রচণ্ড বৃষ্টিতে স্নাউট ক্যাম্পের একটু আগেই আমাদের থামতে হয়েছে। ঘন্টা দুয়েক আগে এখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, এখন রোদ্দুর উঠে গেছে। সত্যি হিমালয়ের আবহাওয়া কেমন বোঝাই মুশকিল। তবে দারুণ সুন্দর এই মনোরম পরিবেশে আমাদের টেন্ট খাটানো হয়েছে। সামনে একটা আইস প্যাচ, খিরাও গঙ্গা বয়ে আসছে স্বমহিমায়। কালকে আমাদের পথ এই দিকে, চলে যাব পার্বতগালি। ডাইনিং টেন্টে আমাদের খাওয়া দাওয়া চলছে। দেখতেই পাচ্ছি কিরকম একটা ঝোড়ো পরিবেশ। সবাই মিলে আছি। আমাদের এখানে ভাত, রুটি, তরকারি, পাঁপড় আরো অনেক কিছু রয়েছে। আমার থালাও এসে গেছে। ও সিমুই আছে এর সাথে, তো দারুণ একটা ব্যাপার। একটা থালা বাড়াবে, আমরা দুজনে কিছু পেলাম, দুটো থালা বাড়াও না। সবজিটা কি দিয়ে তোলা?